আগে খুলে নে, আগে খুলে নে, নাহলে বুঝতে পারবি না। না খুললে হবে না, না খুললে তুই বুঝতেই পারবি না। এবার খুলে নিয়ে বস। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা কোথায় যাচ্ছি অবশ্যই তোমরা ব্লগ দেখতে দেখতে জানতে পারবে। তো এর মধ্যে একটা বড় ঘটনাও ঘটে গেছে, সেটাও তোমাদের আস্তে আস্তে আমি ভিডিওতে শেয়ার করতে থাকবো। তো যাই হোক, আলটিমেটলি আমরা যেতে পারছি অনেক ঝামেলা করে, অনেক কিছুর পরে আমরা লাস্ট পর্যন্ত যাচ্ছি। আশা করছি যে শেষ পর্যন্ত ভালোই হবে। তো আমরা এখন বেরোলাম, এখন বাজে হচ্ছে 7:30। আমরা একেবারে ডিনার সেরে বাড়ি থেকে তারপর আমরা কিন্তু বেরিয়েছি। আর সঙ্গীতের এই ব্যাগটা দেখছো, এই টোটাল ব্যাগের মধ্যে পুরো সম্পূর্ণ মানে খাবার, মানে বিস্কিট, কেক থেকে শুরু করে এভরিথিং, লাড্ডু ফাড্ডু সব কিনে রেখে দিয়েছি, যাতে সবসময় তো মানে কিনতে পারবো এমন পরিস্থিতি থাকবে না, তার জন্য সব কিছু নিয়ে নেওয়া। তো চলো, আমরা কিন্তু 3 জনে যাচ্ছি না, 4 জনে যাচ্ছি। আমাদের সাথে আমাদের গোপাল ঠাকুরও আছে। তো চলো দেখি। আমরা এসে গেছি ব্যান্ডেল স্টেশনে। তো মোটামুটি আমাদের যখন ট্রেনের টাইম, তার থেকে মোটামুটি 10-15 মিনিট আগেই আমরা চলে এসেছি। আমাদের ট্রেন ঢুকছে, একেবারে টাইম মতো ঢুকে পড়েছে। এখন দেখা যাচ্ছে না, অ্যানাউন্সমেন্ট হয়ে আছে। হ্যাঁ, ঢুকে পড়েছে, ট্রেন ঢুকে পড়েছে। কলকাতা রাধিকাপুর এক্সপ্রেস। এখান থেকে আমরা রায়গঞ্জে নামবো। S1 S2 চলে গেছে, এবার বোধহয় M আসবে। M2, এটা হ্যাঁ, এটা M2। ওঠো ওঠো, দেখে উঠবে, দেখো। চলো, অবশেষে যেতে পারছি আর কি, সত্যি ব্যাপার। তো কি একটা ঘটনা ঘটেছে, অবশ্যই তোমাদের এখানে শেয়ার করবো। তো আমার থেকে ভালো সুমিত শেয়ার করতে পারবে। গুড মর্নিং ফ্রেন্ডস, সকালবেলা বাইরের ভিউটা তোমাদের একটু শেয়ার করছি। আর আমাদের ট্রেনটা একদম কারেক্ট টাইমে চলে এসেছে, আর আমরা এখনই মর্নিং ফ্রেন্ডস, এখন সকাল বাজে 5:15। আমরা এখন নামলাম রায়গঞ্জে। খুব ভালোভাবে নামিয়েছে, মানে একদম টাইমলি ট্রেনটা চলেছে।
তো এরপরে আমরা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে মানে প্রকৃতি দেখলে তোমরা বুঝতে পারবে, চারিপাশ দেখলে বুঝতে পারবে, আস্তে আস্তে আমরা শিলিগুড়ির দিকে ঢুকছি। তো কি সুন্দর দুপাশে চা বাগান, খুব সুন্দর লাগছে। তো যাই হোক, শিলিগুড়িতে ঢুকে আমরা এখানে কিন্তু একটা গাড়ি করে নিয়েছি, আমরা ছিলাম আর একটা ফ্যামিলি ছিল। তো দুটো ফ্যামিলি মিলে এখানে আমরা একটা টাটা সুমো বুক করে নিয়েছি। তো চলো এবার তোমাদের শিলিগুড়ি থেকে দার্জিলিং যেতে যে প্রকৃতির সৌন্দর্য সেটা তোমাদের শেয়ার করব। আর তার আগে বলি কি হয়েছিল আমাদের সাথে। তো আমাদের আসাটা অনেকটা টাফ হয়ে গেছে, কিন্তু এতটা টাফ হওয়ার কথা ছিল না। যদিও আমাদের প্ল্যানটা খুব হঠাৎ হয়েছে, মানে আমাদের এই দার্জিলিং আসার প্ল্যানটা জাস্ট কি বলবো 15 দিন আগে ঠিক হয়েছে। আর এই পিক টাইমে 15 দিনের মধ্যে সত্যি কথা বলতে কোনো ভালো ট্রেন পাওয়া যায়নি শতাব্দী ছাড়া। কিন্তু শতাব্দীতে আমরা যাতায়াত দুটো করতে চাইনি, যেহেতু আসাটা শতাব্দীতে ছিল কিন্তু মানে যাওয়াটাও সেটা করতে চাইনি। তো তার জন্য আমরা অন্য একটা ট্রেন বুক করেছিলাম যেটা ব্যান্ডেল থেকে হবে, কিন্তু আগের দিন রাত্রে জানাচ্ছে সেই ট্রেনটা মানে প্রাকৃতিক দুর্যোগের কারণে, মানে আসামের দিকের যেহেতু ট্রেন ছিল, তো প্রাকৃতিক দুর্যোগের কারণে ওখানকার ট্রেনটা ক্যান্সেল হয়ে গেছে। তো ভাবো, যেদিন পরের দিন আমাদের বেরোনোর কথা তার আগের দিন রাত্রেবেলা আমরা জানছি ট্রেন ক্যান্সেল হয়ে গেছে। তখন যাই হোক, সুমিতের এক বন্ধু বা কাম দাদাও বলতে পারো, তো সে আমাদেরকে তাড়াতাড়ি করে জানালো যে আর একটা ট্রেনও আছে তার আরও 1 ঘন্টা আগে। তো সে বুক করে দিল, কিন্তু সেটা কিন্তু এনজেপি পর্যন্ত ছিল না, সেটা রায়গঞ্জ পর্যন্ত ছিল। তো যাই হোক, আলটিমেটলি আমরা রায়গঞ্জ পর্যন্ত এলাম এবং সেখান থেকে আমরা ইউটিউবে সার্চ করে দেখেছি যে কি অবস্থা। তো ওখান থেকে কিন্তু ট্রেনও ছিল, কিন্তু ট্রেন অনেকটা পরে, মানে আমাদের স্টেশনে নেমে প্রায় 7টা বলতে পারো 7:30 8টা পর্যন্ত ওয়েট করার পরে ট্রেন ছিল। আর শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ে যাওয়ার পথে যে প্রাকৃতিক সৌন্দর্য মানে অসাধারণ, তোমাদের যতটুকু পারছি শেয়ার করছি। যেহেতু স্টেশনে অনেকক্ষণ অপেক্ষা করতে হবে, তো সেই কারণে আমি একদমই রাজি ছিলাম না আবার ট্রেনে আসা। তাছাড়া সারা রাত ট্রেনে মানে কি বলবো, ভীষণ অস্বস্তি বোধ হচ্ছিলো, মানে এত বেশি এসি চালিয়েছে, এসি দিয়েছে, তো তাদের মধ্যে আমার মানে দম আটকে যাচ্ছিলো। তো যাই হোক, আমি বললাম না, আমি বাসে যেতে চাই, আর বাসে বা গাড়িতে যে কোনো একটাতে যাব, কিন্তু বেশ ফাঁকা পরিবেশ হবে, কিন্তু মানে আমি এসি ইয়েতে আর যেতে চাই না। তো তার জন্য আমরা আর ওয়েট করিনি, না করে আমরা একেবারে সাথে সাথে বাস পেয়ে গেছি। তো বাস যখন পেলাম আর মানে ওয়েট করার কিছু ছিল না, সাথে সাথে আমরা রায়গঞ্জ থেকে উঠে পড়লাম, আর উঠে পড়ে বাসে এলাম হচ্ছে শিলিগুড়িতে। আর জার্নিটা এত ভালো ছিল তোমাদের বলে বোঝাতে পারবো না, এত ভালো ওয়েদার হয়ে গেছে। কালকে রাত্রে এখানে বোধহয় বৃষ্টি হয়েছিল, বা যাই হোক ওয়েদারটা কিন্তু অন্যরকম হয়ে গেছে, খুব সুন্দর ঠান্ডা হালকা ওয়েদারটা ছিল। তো বাসে এসে আমাদের কোনো রকম কষ্ট হয়নি। সবথেকে বড় হচ্ছে জানলার ধার একদম ফাঁকাভাবে পেয়ে গেছি, তো খুব ভালো এসেছি আমরা। তো তাই দেখো তোমাদের প্রাকৃতিক সৌন্দর্যটা শেয়ার করছি। ও তারপরে আমরা যখন শিলিগুড়িতে নামলাম, সেখান থেকে তো আমরা গাড়ি করে নিয়েছি। তো শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের যে সৌন্দর্য, তো এতক্ষণ যে 4 ঘন্টা আমরা জার্নি করে এলাম, বা আবারও 4 ঘন্টা টাইম লাগবে, সেই 4 ঘন্টাটা মানে পরের 4 ঘন্টাটা তোমরা অনুভবই করতে পারবে না কষ্ট। মানে প্রকৃতিকে দেখতে দেখতে, যারা বিশেষ করে প্রকৃতি যারা ভালোবাসো না তাদের কথা তো আমি বলতে পারবো না, কিন্তু যারা প্রকৃতি ভালোবাসো তাদের এই শারীরিক কষ্টটা কষ্ট মনে হবে না। অ্যাকচুয়ালি আমরা 8 ঘন্টা কিন্তু জার্নি করে আসছি, ট্রেনের বাদেও, মানে ট্রেনটা বাদেও 8 ঘন্টা জার্নি করছি। আর ট্রেনে যেটা শুনলাম, ট্রেনে সেটা আমাদের 10:30টাতে পৌঁছাতো, কারণ ট্রেনটা অলরেডি 7টার সময় টাইম ছিল, 7:10-15-তে। কিন্তু যেহেতু আমরা 5:30টায় বাসে উঠেছি, আমরা 9:30টার মধ্যে কিন্তু নেমে গেছি। আর সবথেকে বেশি একটু কষ্টের কি জানো, সেটা হচ্ছে দার্জিলিংয়ে ঢোকার পর, মানে অ্যাকচুয়ালি গন্তব্যে ঢুকে তুমি অ্যাকচুয়াল গন্তব্যে আসতে পারবে না, এতটা জ্যাম থাকে। আসলে দার্জিলিংয়ের রাস্তাগুলো হয় খুবই সরু সরু, আর সেখান থেকে দুটো গাড়ি পাশাপাশি পাস করাটা অনেক সময় একটু মানে অসুবিধাজনক হয়ে যায়। তারপরে অনেক সময় ট্রেন পাস করানোর জন্য গাড়িকে দাঁড় করিয়ে দিতে দেয়। তো এই তো ব্যাপার, তার জন্য প্রচুর পরিমাণ কিন্তু সময় নষ্ট হয় ওই জ্যামে পড়ে।
আর একটা কথা বলি, এই যে সৌন্দর্যটা দেখতে পাচ্ছ, এই সৌন্দর্যটা মানে ঠিক আছে, খুব সুন্দর, কিন্তু এর পরের সৌন্দর্যটা যেটা দেখাবো তোমাদেরকে সেটা ভয়াবহ সুন্দর। মনে হচ্ছে যে কোনো মুহূর্তে আমরা বোধহয় খাদে পড়ে যাব। অদ্ভুত, মানে চোখের সামনে আমি কিছু দেখতে পাচ্ছি না, অথচ ড্রাইভার দাদা এরা মানে যারা এখানকার ড্রাইভার, পাহাড়ের ড্রাইভার বিশেষত, নর্মাল আমাদের সমতলের ড্রাইভাররা এই ধরনের ড্রাইভিং করতে অসমর্থ, সম্ভবই নয়, যে কোনো মুহূর্তে যে কোনো সেকেন্ড অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, এতটাই টাফ। কিন্তু এই ড্রাইভার দাদারা, যেখানে আমি ড্রাইভারের পাশে বসে সামনে কিছু দেখতে পাচ্ছি না, উনি মানে কি বলবো, ঠিক ঘুরিয়ে ঘুরিয়ে, আর এত বাঁক, যত বাঁকে বাঁকে মানে পাহাড় কেটে কেটে রাস্তা করা হয়েছে, তো এত বাঁক করে কেটে কেটে কিনে উনি ওপরে উঠে যাচ্ছেন, আর পুরো সাইড ধরে ওনারা ওপরে ওঠেন, যাতে অপোজিট থেকে যারা আসবে ড্রাইভারটা তারাও কিন্তু সেই অপোজিট সাইডটা ধরে আসে, যাতে মুখোমুখি না লেগে যায়। তারপরেও এমন হয়েছে এক এক সময়ে যে মানে কুয়াশা চলে এসেছে, কিন্তু উনি বুঝতে পারছেন না, তো হঠাৎ করে একেবারে সামনে চলে আসার পর বোঝাতে প্রায় একটু ব্রেক কষে ফেলেছেন, বা ওদের নেপালি ভাষায় কি বলেন বুঝি না, তবে একটু চিৎকার করে উঠেছেন। তো এই তো মানে ভীষণ ভয়াবহ অভিজ্ঞতা। আমি তো পুরো কি বলবো, ভগবানকে ডাকতে ডাকতে এসেছি যে ভগবান যেন আমি ঠিকভাবে পৌঁছাতে পারি, আমরা ঠিকভাবে পৌঁছাতে পারি, এতটাই ভয় লাগছিল। ক্রস করতে করতে আস্তে আস্তে আমরা উপরের দিকে উঠছি, দেখতে পাচ্ছ। দেখো আমরা কতটা উপরে উঠে গেছি, ক্রস করতে করতে পুরো উপরে। আর মেঘ দেখো, মেঘে পুরো ঢেকে যাচ্ছে আস্তে আস্তে। দেখো কিছুই দেখা যাচ্ছে না, এটা পুরো কুয়াশায় ভর্তি হয়ে আছে, দেখতে পাচ্ছ।
তো দেখো এবার আমরা কার্শিয়াংয়ে যাচ্ছি, মানে কার্শিয়াংয়ের ভেতরে ঢুকে গেছি অলরেডি। এবার কার্শিয়াংয়ের মধ্যে দিয়ে আমরা যাব এবং তারপরে পড়বে সোনাডা, তারপরে জোড়বাংলো। তো চলো দেখতে থাকো তোমরা, তোমাদের একটু কার্শিয়াংটাও শেয়ার করে দিই। তো কার্শিয়াংয়ের পর থেকে না, মানে কার্শিয়াংয়ের থেকেই শুরু হবে অ্যাকচুয়ালি জ্যামটা। তো জ্যাম কিন্তু লেগেই থাকবে এরপর থেকে, কারণ এর যেহেতু মার্কেটের মধ্যে দিয়ে রাস্তা, তো ভীষণ ছোট জায়গা আর এখানে গাড়ি খুবই আস্তে চালাতে হয়। তো তার জন্য দুটো গাড়ি পাস করাটা খুবই অসুবিধাজনক হয়ে যায়। এখান থেকে শুরু হবে কিন্তু জ্যাম, আর এই জ্যামটা কিন্তু বড্ড বিরক্তিকর জ্যাম। তো দেখতে থাকো কেমন বারবার আমরা জ্যামে পড়ি। আর এটাই কিন্তু সবথেকে বাজে জিনিস, সেটা হচ্ছে দার্জিলিংয়ের জ্যামটা, এত সরু সরু রাস্তার জন্য। এখন আমরা যাচ্ছি সোনাডার ভেতর দিয়ে, আর এক সাইডে দেখতে পাচ্ছ পাহাড় আর এক সাইডে খাদ। আর যেভাবে গাড়িটা চলছে, মানে কি বলবো, বুকে হাত দিয়ে বসে আছি, মানে যখন তখন একটু চোখের এদিক থেকে ওদিক হলে কিন্তু খাদে পড়ে যাওয়ার সম্ভাবনা, এতটাই মানে ভয়ঙ্কর রাস্তা। তো তার সাথে সাথে এই রকম মানে কুয়াশা বলো মেঘ বলো দুটোই ছিল। তো যার জন্য মানে আরও মানে খুবই খারাপ পরিস্থিতি। কিন্তু এই যে জায়গাটা দেখছো, এটা হচ্ছে সোনাডা। আর এই জায়গাটার কিন্তু অতটা কুয়াশা নেই, কিন্তু কুয়াশা কোন জায়গাগুলো হচ্ছে জানো, যে জায়গাগুলোতে বেশ গাছপালা আছে, চারিপাশে কোনো বাড়িঘর নেই, সেই জায়গাগুলোতে। তো আমরা মোটামুটি এবার আস্তে আস্তে দার্জিলিংয়ের দিকে ঢুকবো। আর কালিম্পং থেকে দার্জিলিংয়ে ঢুকতে আমাদের প্রায় 1 ঘন্টার কাছাকাছি টাইম লেগে গেছে, রাস্তায় এতটা জ্যাম ছিল। না হলে অ্যাকচুয়ালি হিসাব মতো 3 ঘন্টার রাস্তা, তো 3 ঘন্টার রাস্তাটাই প্রায় 3.5 ঘন্টার থেকে 4 ঘন্টা লেগে যাবে। তো সেটা হচ্ছে শুধুমাত্র জ্যামের জন্য। তো এই যে আমরা দার্জিলিংয়ে নেমে গেছি, এবং দার্জিলিংয়ের এখান থেকে আমাদের একটু ওপরে উঠতে হবে। তো এখানে দেখো আমরা হোমস্টেতে এসে গেছি, এটা হচ্ছে আমাদের রুম। আর এই হোমস্টেটা ম্যালের একেবারে পাশে, মানে আমরা খুব ম্যালের কাছাকাছি নিয়েছি, যাতে খুব বেশি হাঁটতে না হয় বা উপর নিচ করতে না হয়। এটা একদম সমতল রোডে আছে। তো চলো আজকের মতো সকলকে টাটা, সকলে ভালো থেকো।